অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতার সর্বধর্ম প্রতিনিধিদের নিয়ে সংহতি মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার প্রশাসনিক সভা থেকে নাম না করে বিজেপির বিরুদ্ধে ধর্ম সংক্রান্ত বিষয়ে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। মমতা বলেন, ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই যেন দেবতা। আমি তো বিরোধিতা করিনি, আমি বলেছি ধর্ম যার যার উৎসব সবার। এখানেই থামেননি তিনি। বলেন, ওরা যাকে দেবতা মানবে আমাকেও তাকে মানতে হবে। এসব করতে আমি বাধ্য নই। আমি রামায়ণ পড়েছি, বাইবেল পড়েছি, গ্রন্থ সাহেব পড়েছি, ত্রিপিটক পড়েছি। ভোট এলে বিজেপি নেতারা যেভাবে অনগ্রসর শ্রেণীর মানুষের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেন, সোমবার তা নিয়েও খোঁচা দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আমার কাছে যে মেয়েটি থাকে সে তপশিলি। আমায় ভোটের আগে তপশিলীদের বাড়িতে খেয়ে সেটা বোঝাতে হয় না। গত 22শে জানুয়ারি তৃণমূলের সংগতি মিছিল শেষে পার্ক সার্কাস থেকে সভা করে মমতা স্পষ্ট জানিয়েছিলেন তিনি বিজেপির বিরুদ্ধে মহিলা বিদ্বেষের অভিযোগকে লোকসভা ভোটের প্রচারে অভিমুখ করতে চলেছেন। সেদিন মমতা বলেছিলেন, সীতা ছাড়া কি রাম হয়? কিন্তু ওরা সীতার মায়ের কথা বলে না। কৌশল্যা কোথায় গেলেন? মা কৌশল্যা দেবী ছাড়া রামের তো জন্মই হতো না। সোমবার কোচবিহারের প্রশাসনিক মঞ্চ থেকে মমতা বলেন, ওদের মুখে সীতামায়ের নাম নেই, কৌশল্যার নাম নেই। সীতার অগ্নি পরীক্ষা পাতাল প্রবেশ মনে আছে তো? 2021 সালের ভোটের সময় যখন বিজেপি জয় শ্রীরাম স্লোগানকে বাংলাময় করার চেষ্টা করেছিল, তখন মমতা বলেছিলেন রাম অকাল বোধন করে মা দুর্গার পুজো করেছিলেন। রাম যার পুজো করেছিলেন আমরা তার পুজো করি। সোমবারও মমতা বলেন, ওদের মুখে মদনমোহন মন্দিরের কথা নেই, জল্পেশ্বরের কথা নেই, মা দুর্গার কথা নেই। প্রশাসনিক মঞ্চ থেকে ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে কোচবিহার আসন জিতেছে বিজেপি। একসময় যুব তৃণমূল নেতা পরে সেই দল ছেড়ে দেওয়ায় নিশীথ প্রামাণিককে প্রার্থী করে গেরুয়া শিবির। তিনি শুধু জেতেননি, পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অমিত শাহের ডেপুটি। সেই কোচবিহারে সোমবার মমতা বলেন, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের পরোক্ষ যোগাযোগ রাখছে। আমি বলবো, আপনাদের সব দিয়ে আমরা, আপনারা ওদের কথা শুনবেন না। রবিবার উত্তরবঙ্গ পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের পথে কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যায়।